আমার ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের বইয়ে ষষ্ঠ অধ্যায় হলো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই অধ্যায়ের আমি তোমাদের কোষে দেখি 6.1-এর অঙ্ক করাচ্ছিলাম। আমার আগের ভিডিওতে তোমরা 21-এর দাগ অবধি অঙ্ক পেয়ে যাবে। আর আজ আমি তোমাদের 22-এর দাগ থেকে অঙ্ক করাবো। আর এর আগের অঙ্কগুলি তোমরা আমার এই ভিডিওরই ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়া ভিডিও শেষেও তোমরা দেখবে যে ওইসব ভিডিও ডিপি আসছে, সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়া আমার যে তোমাদের যে অঙ্কের বই আছে তার অন্য যে অধ্যায়ের কোষে দেখিগুলো আছে তার অঙ্ক কখনো দেখবে প্লেলিস্ট, কখনো বা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তোমরা সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিও। আশা রাখি তোমাদের নিশ্চয়ই উপকার হবে। তাহলে আজ আমি তোমাদের 22-এর দাগ থেকে অঙ্ক করাবো। 22-এর অঙ্কটি হলো শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে আমি বলেছি যে যেইটা আমাদের জিজ্ঞাসা করা হয় তাকে আমরা ধরে নেব, সেটা এক্স হোক, পি হোক, যা হোক সেইটাকে আমরা ধরে নেব। তাহলে এই অঙ্কে আমরা নির্ণেয় যে বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদের হার তাকে আমরা এক্স ধরে নিয়ে অঙ্কটা করি। এসো তাহলে করি 22-এর অঙ্ক। ধরা যাক নির্ণেয় বার্ষিক সুদের হার আমরা R% ধরে নিই, কারণ রেট আমরা আর হিসাবে ধরে থাকি সেজন্য। তাহলে সুতরাং বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে এদের অ্যামাউন্টটা আছে আমাদের 10,000। 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আমাদের ফর্মুলা কি? P × 1 + R/100⁴ এইটি হলো আমাদের সূত্র। আমাদের এখানে পিটা আমরা জানি, সবই এখানে লিখে দিয়েছি, তবু আমি আরেকবার লিখে দিই। পি সমান হলো আমাদের 10,000 টাকা, এন সমান হলো 2 বছর, আর তো আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে মানগুলো বসিয়ে কি পাবো না, সমূল চক্রবৃদ্ধি 10,000 1 + আরটা আরই থাকবে 100²। এইটা হলো। এবার আমাদের প্রশ্নানুসারে এইটা সমানই দেওয়া আছে আমাদের 12,100। তাহলে এইটাকে আমরা গুণ আছে এখানে ভাগ করে দেবো। তাহলে 1 + R/100² 12,100, এখানে 10,000। এর দুটো শূন্য, এর দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে হলো আমাদের 1 + R/100², আর এখানে 121 হলো আমাদের 11², আর 100 হলো 10² তাহলে 11/10² হলো। উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি, এখানে হচ্ছে 1 + এই দুদিক থেকে আমরা স্কোয়ার আমরা কেটে দিতে পারি। আমাদের যদি বর্গমূল করি তাহলে 1 + R/100 = 11/10। তাহলে R/100 11/10, এই একটা ওইদিকে গেলে -1।
r/100 সমান সমান 11 মাইনাস 10। তাহলে r সমান সমান 11 থেকে 10 বিয়োগ গেলে 1-এর 10, এইটা এই দিকে এসে গেলে আমাদের ওপরে গুণ হয়ে যাবে। তাহলে 0 কেটে দিলাম। তাহলে আমাদের r সমান সমান হলো 10%। তাহলে আমাদের নির্ণেয় বার্ষিক সুদের হার হলো আমাদের 10%। এরপরে চলে যাব আমাদের 23-এর অঙ্ক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে কত বছর, তাহলে বছরটাকে আমরা এখানে এক্স ধরে নেব। 23-এর অঙ্ক। ধরা যাক নির্ণেয় সময় সমান সমান এক্স বছর। তাহলে আমাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি, আগে ফর্মুলাটা লিখি, p × 1 + r/100⁴ m। এখানে আমাদের p সমান সমান 50,000 টাকা, r সমান সমান 10% এবং n সমান সমান হলো x বছর। এবার এই মানগুলো বসিয়ে আমরা কি পাবো? আমাদের সমূল চক্রবৃদ্ধি 50,000 1 প্লাস আমাদের 10/100⁴x, এত টাকা আমাদের হলো। এবার এইটাই আমাদের প্রশ্নানুসারে দেওয়া আছে যে আমাদের এইটা সমান সমান হলো 60,500 টাকা। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে 1 + 10/100⁴x সমান সমান হচ্ছে 60,500। এবারে এইখানে দেখো আমি এই 10-এর 0 এই 100 শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? 10 একে 10 আর একে 11, 11/10 s⁴x। এখানে আমাদের কত আছে? 60,500। আর এই যে 50,000 এখানে গুণ হয়ে আছে, এখানে আমি ভাগ করে দেব। এ দুটো শূন্য আমি কেটে দিলাম। এবার আমি এটা 5 দিয়ে কাটবো। 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, আর এখানে হয়ে গেল 100। তাহলে এইটা তো আমাদের 11/10⁴x, আর আমাদের 121 মানে হলো 11 × 11, আর 100 মানে 10 × 10। তাহলে আমাদের 11/10⁴x, এখানেও 11/10⁴। তাহলে আমি উভয় পক্ষ থেকে আমি কি পাচ্ছি না, আমাদের x সমান সমান হলো 2। তাহলে আমাদের নির্ণেয় সময় 2 বছর। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক 24-এরটা। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 399,300 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে? কত বছরে। তাহলে এখানেও আমরা সময়টাকে x বছর ধরে নেব। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করব। আমাদের 24-এর অঙ্ক। ধরা যাক নির্ণেয় সময় সমান সমান
এক্স বছর। আমরা জানি বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি যদি এ হয়, তাহলে আমাদের এ সমান সমান পি ইন্টু 1+r/100⁴n। এইটি হলো আমাদের সূত্র। তাহলে এই সূত্রকে আমরা যদি এইভাবে লিখি, তাহলে বার্ষিক 10% হারে 3 লক্ষ টাকার, আমরা সময়টাকে এক্স বছর ধরেছি, এক্স বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের পি সমান সমান 3 লক্ষ, 1+r হলো 10/100⁴x, এত টাকা। তাহলে এখানে আমরা কাটাকুটি করে নিচ্ছি, দাঁড়াও। এখানে 10-এর 0, 100-র 0 কেটে দিলাম। তাহলে 10 একে 10 আর 1-এ 100, 11/10⁴x এত টাকা। আমি আগের অঙ্কটা এখানে কাটাকুটি করে নিয়ে নিচে করেছি, এই অঙ্কটা এখানে করলাম। তোমরা যেটা সুবিধে, আমি ইচ্ছে করেই বিভিন্ন প্রসেসে করি যাতে তোমরা বুঝতে পারো যে একটা অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। এবার আমাদের 3,11,10,000 সমান সমান হচ্ছে 3,99,300। এখানে 11/10⁴x 3,99,300। এইটা এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে গেল। এখানে 0, এটা 0 কাটি। এখানে 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3, এখানে 3 দিয়ে কাটলে 1000 হয়। তাহলে এখানে 11/10 আর 1331 মানে হচ্ছে 3 বার 11 গুণ, আর 1000 হচ্ছে আমাদের 10 গুণ 10 গুণ 10। তাহলে 11/10⁴x 11/10⁴³ তাহলে আমরা এইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের x সমান সমান হলো আমাদের 3। তাহলে সুতরাং নির্ণেয় সময় সমান সমান 3 বছর। এরপরে চলে যাব আমাদের পরবর্তী এবং আমাদের কোষে দেখি 6.1-এর লাস্ট অঙ্ক। 25-এরটা হলো সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাহলে এই অঙ্কটি আমরা এইভাবে করব। আগে সুদের পর্ব আমাদের, যদি এটা হলো 25-এর অঙ্ক, আমাদের সুদের পর্ব যদি 6 মাস হয়ে যায়, তাহলে আমরা পর্বটা কত ধরি? পর্ব আমাদের হয়ে যায় 2। তাহলে আমাদের ফর্মুলাটা হবে, আমরা জানি সুদের পর্ব ছ মাস হলে বার্ষিক R% হারে পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা যদি এ ধরি, তাহলে এ হলে আমাদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+, আমাদের সুদের পর্ব 6 মাস হলে আমাদের পর্বটা এখানে হয়ে যায় কিন্তু 2, সেজন্য আমাদের তখন ফর্মুলাটা হবে 1+
r/2/100 আর এখানে আমাদের 2n হয়ে যায়। তাহলে আমাদের কি দেওয়া আছে? বার্ষিক, এই হলো আমাদের সূত্র। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1600 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? আমাদের এখানে পি সমান সমান হচ্ছে 1600 টাকা। আচ্ছা, এন সমান সমান 1.1/2 বছর সমান সমান 2 2 আর 1 3, 3 2 বছর, আর আর হলো আমাদের 10%। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি হলো আমাদের 1600, 1 প্লাস আর হলো 10/2 100, এখানে 2n, তাহলে 2 × 3/2 এত টাকা, তাই তো? এবারে আমরা এটাকে কাটাকুটি করব। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? এখানে আমাদের 1600, 1 প্লাস 2 দিয়ে কাটি, 5 2 10, তাহলে এখানে হয়ে গেল আমাদের 5 এর 100, আর এখানে 2 আর 2 কেটে দিলাম, তাহলে হোল টু দি পাওয়ার কিউব মানে 3 এত টাকা। এবারে আমরা এইটাকে যদি সলভ করি, এখানে দেখো আরেকটা কাটছে, 5 1 5, 5 2 10, তাহলে এখানে 1600, 1 প্লাস 1/20 হোল কিউব এত টাকা। এইটা সমান সমান আমরা কি পাচ্ছি না 1600, 20 1 20 আর 1 21, 21/20 হোল কিউব এত টাকা। 1600 3 বার 21 গুণ হবে, আর এখানে 3 বার 20। এই শূন্য কাটলাম, এই শূন্যর সঙ্গে 20 শূন্য কাটলাম। এবার আমরা 2 দিয়ে কাটি, 2 8 2 16, 2 4 2 8, আবার 2 দিয়ে কাটি, 2 10 2 20, 2 2 4, এবারে 2 5 2 10, তাহলে আমাদের এখানে 21 গুণ 21 আর নিচে 5 এত টাকা। 21কে 21 দিয়ে কাটলে আমাদের হয় 21 1 21, হাতে রইল 2, 21 2 42, 43 44, আবার 21 দিয়ে 2 1 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 9261/5 এত টাকা। তাহলে এটা দাঁড়াচ্ছে 5 1 5, 6 7 8 9, 2 26, 5 5 25, 2 5 2 10 এত টাকা। তাহলে এইটা আমাদের কি দাঁড়ালো? এ তো, তার মানে আমাদের সুদ আসল, ওরা যে জিজ্ঞাসা করেছিল সুদ আসল কত, তাহলে সুদ আসল দাঁড়ালো 1852.20 টাকা। তাহলে আমাদের সুদটি কত না, সুদ হলো আমাদের সুদ আসল থেকে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 1852.20 বিয়োগ আমাদের আসল হচ্ছে 1600 টাকা। এটাকে বিয়োগ করলে আমাদের হয় 252.20 টাকা। তাহলে আমাদের সুদ আসল হলো 1852.20 টাকা এবং চক্রবৃদ্ধির সুদ হলো 252.20 টাকা।
তাহলে আমি তোমাদের কষে দেখি 6.1-এ এটি আমি তোমাদের শেষ করিয়ে দিলাম। আশা রাখি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো এবং পরের ভিডিওতে তোমরা পরে কষে দেখির অঙ্কগুলি পেয়ে যাবে। এবং শেষ অবধি আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।